आओ ना गले लगाओ ना गले पूछा धो ना ও জানি যা। কেমন লাগছে আমাকে? হ্যাঁ, বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। হ্যাঁ, কি কমেন্টস আসতেছে এগুলা? পেতনি, ভূতনি, হে ভগবান হে ভগবান, বন্ধ করি কেউ না। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্টার্টিং এ ওটা কি দেখলে? ওটা বলো তো কি দেখলে? মানুষ রূপে কি লাগছিল? একদম তাই। কেউ কেউ এই বেশটাকে, এই রকমটাকে কেউ কেউ নিজে মানে কি বলবো, মানে খুব ছেজে কেউ কেউ নিজেকে একেবারে বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের পর্যায়ে নিয়ে গেছে। নিজেকে সেলিব্রিটি ভাবে, সেলিব্রিটি, বুঝতে পারছো? এমনি বিটি না, সেলিব্রিটি। তো আমরা এই ডাইনির, বুঝতেই পারছো ডাইনি কি নিয়ে বলছি। তো ওই বলে না যে ঠাকুরের নাম কম নি, ডাইনির নাম বেশি নি। হ্যাঁ, ডাইনি হাঁটাও ওয়াইটি বাঁচাও, তার জন্য ডাইনির নাম বেশি নি। তো আচ্ছা, সকালবেলা ডাইনি যে ভিডিওটা দিয়েছে, এবার ভিডিওটা দেওয়ার মধ্যে সে বলেছে যে সে একটা শর্টস দিয়েছিল, সেই শর্টসটাকে বিকৃতি করে সব মানে এই যে এই সন্দীপের দিদি নাকি একটা শর্টস বানিয়েছে। তো বলছে সে শর্টসটাকে আমাকে এরকম হাত দিয়ে দেখাচ্ছে, মানে ওই যে বললাম না সেলিব্রিটি লাগছে ওকে, ওই বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। তা এত বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ওকে লেগেছে যে কি বলবো। চলো ওর একটু কমেন্ট বক্সটা পড়ি, তাহলেই কত সুন্দর লাগছে, তাহলেই সেটাই তোমরা বুঝতে পারবে। চলো, তো আমি জানি যে তোমরাও খুব মজা পাইবা। এই 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 শর্টসটাতে মানে কমেন্টস আইসে ওর যে দেখলেই যেন সবসময় মনে হয় এক অতৃপ্ত আত্মা সারা শরীর জুড়ে কিলবিল কিলবিল করতেছে। বিশ্বাস করো, আমি কমেন্টস গুলো শুধু পড়ছি আর হাসতে আমার পেট ব্যথা হয়েছে। যখন ওই কথাটা কইছে না যে আমার দেখতে এরকম লাগছে, আমি তুরন্ত গেলাম ওর ওই শর্টসটা দেখতে, এবং শর্টসের নিচে আমি যদি কি একবার কমে মানে আমার যেরকম লাগছে, আমার দেখলে ওকে করে বমি আসছিল। তারপরে দেখি কমেন্টস গুলা, তো কমেন্টস গুলো দেখে তো আমি তো মানে একদম একজন লিখছে মনে হচ্ছে ফোকলা ডাকছে ফুল ফোটানোর জন্য। আরে বাস, তোমরা ভিউয়ার্স আছে কি কি কমেন্টস করে দিয়ে আসো। সত্যি তোমরা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড। সত্যি হঠাৎ থেকে ভূত লাগছে, হে ভগবান রক্ষা করো। বিশ্বাস কর, তুই এরকম আর ভিডিও দিস না, এরকম শর্টস দিস না। মানে অসুস্থ রোগী হার্ট করে মরবে, আর সুস্থ রোগী হার্ট হয়ে যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারলি কি? এরকম ভিডিও দিস না। কেরা দেয় গো চুলগুলো, মানে কতগুলো উইপস লাগাইছে বললা, চুলগুলো এরকম করে, এমনি তো মুখটা তো এরকম সোসালোর মতন, দাঁতগুলা উঁচু, আর তার মধ্যে এরকম ভিডিও, বাপরে বাপ একটা মানে, তার মধ্যে আবার চোখের ইশারা এরকম, যেরকম মানে ওর নেচার ঠিক তেমনি ওর ইশারা ইঙ্গিত সমস্ত কিছু। তো তারপর আবার অনেক লিখছে একজন, কেমন যেন ভূত ভূত লাগছে। এক্স্যাক্টলি ভূত না, ভূতের রানী যদি হয় তাহলে সেটা লাগছে। আও না ঘোড়ামুখী মুখে হেগে যাও না। ও বাপরে বাপ, তোমাদের এক একজনের কমেন্টস দেখলে বিশ্বাস করো হাসতে শেষ। কারণ মন খারাপ হইলে এই ডাইনির কমেন্ট বক্সে চলে যাইও, একারে মন ভালো হয়ে যাবে, বুঝতে পারছো? আবার আরেকজন লিখছে কেমন যেন ভূতের মতো লাগছে। তো কি ফিল্টার, নিজে সুন্দরী বানায়। ওর আসল ফিল্টার, ওর যখন নাকি লাইভগুলো করে ওর আসল থোবরা তখন বেরিয়ে যায়, এইখানে না এখানে কোথাও একটা তিল আছে, কিন্তু এমন ফিল্টার লাগায় যে ওই যখন ভিডিও করতে পারে তিল উধাও, তিল নাই, কিন্তু এইদিকে না এইদিকে কোনো একটা তিল আছে ওর। বাপরে বাপ। ঘোড়ার সব মানে ড্যাশ মাথায় উঠেছে, মানে ঘোড়ার সব মানে ড্যাশ মাথা উঠেছে। কি মাথায় উঠেছে তোমরা তোমাদের মতন বসিয়ে নাও। ও মাই গড, মুচকো দো। একজন লিখেছে ও মাই গড মুঝকো ডর লাগ রা হ্যায়। ওকে দেখলে এমনি ডর লাগে, আর ওরকম করা সাজছে তো ডর তো লাগবেই, তাই না? ইশারা করে কাউকে ডাকছো? তোমার আদর্শ পুরুষ ফোকলাকে না তো?
আরে ও ফোকলা হুল সবাই ডাকে, ওই ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারগুলো ওর খুব ভালো লাগে ছেলে যেটা খেতে। বুঝতেই পারছো হ্যাঁ যে কি হচ্ছে এখন। তারপরে একজন লিখছে ফলস চুল, তাতে আবার সিঁদুর লেগে গেল তো। তো তাতে একজন হাসির ইমোজি দিছে, কিন্তু এই গরু বুঝতে না পারা কইছে আমি ইচ্ছা করে লাগাইছি। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করে তো লাগাইতে হইবে, যে মানুষের স্বপ্ন। হ্যাঁ যে বিশ্বাস করো এরকম এরকম মানুষ কত যে কমেন্টস করছে। আমি এই ফোনটা থেকে না কমেন্টস গুলো না আমার উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু ওই ফোনটা থেকে মানে নেগেটিভ কমেন্টস গুলো না উপরের দিকে আমার সারি হিসাবে থাকে, এরকম থাকে আমার মোবাইলে, কিন্তু এটাতে উল্টো পাল্টা হয়ে যায় বলে মানে খুঁজতে লাগে। তো বিশ্বাস কর তোরে যে কি লাগে সেটা তো মানুষ বললাই ফেলাইছে। আর তোর মতন কিছু ওই পাবলিক, হ্যাঁ ওই বলতে হবে ইয়েলোকে হলুদ, হ্যাঁ ওটার মতন কিছু তোর পিছন যারা পাবলিক আছে যেগুলো ইয়েলোরে কয় হলুদ, কখনো ইয়েলোরে ইয়েলো কইবে না, ইয়েলো না ওটা ওটা হলুদ, বুঝতে পারছিস? সেরকম পাবলিক গুলো তোর কমেন্ট বক্সে তোরে শুধু এরকম হাততালি দেয়, এরকম বাদর নাচ, এই হাততালি দিলাম বাদরটাও ঠিকঠাক নাচে, ঠিক তেমনি তোরেও এরকম হাততালি দেয়, ডুবডুকি বাজা ডুবডুক, আর তুইও বাদরের মতন নাচিস। এটাই হচ্ছে তোর মানে আসল জায়গা। আর তাদের কমেন্টস পেয়ে তুই যে কিভাবে লাফাস, ঠিক বাদরটার মতন লাফাস, বুঝতে পারছিস? বোঝাতে পারলাম? তো এবার বলি যে তুই সকালবেলা অনেক জ্ঞান দিই, কারণ তোর কাছে শুধু জ্ঞানের ঝুলিই রয়েছে, ভরে ভরে জ্ঞানের ঝুলিই রয়েছে, কিছু থাকুক আর না থাকুক। দেখ তুই একটুখানি তোর ইসেতে চলে যাই, তোর ব্লগিং চ্যানেলে আজকে চলে যাই, বুঝতে পারছিস? তোর এমন অশান্তি ঘরে চলছে, এমন অশান্তি ঘরে চলছে যে তোর মা বাবাকে তোর বাড়িতে আসতে হলো, এসে কি করলো তোর সমস্যা কতটা সমাধান করছে তারা জানে না, কিন্তু তাদের দুই মেয়ের কথা তারা সুন্দর করে বলছে। আর এমন ভাবে তুই থাম্বনেলে সাজাইছিস যে তোর মাও তোর বড়ের সাথে কথা বলছে, তোর বাপও তোর বড়ের সাথে কথা বলছে, এমন ভাবে তুই জিনিসটাকে সুন্দর করে সাজাইছিস যে কত টেনশন আমার মেয়েদের প্রতি, বুঝতে পারছিস? তো যেই মেয়ে যার মাকে খামা চুবে বলে, তার সেই মেয়ে তার মা বাবাকে কতটা শ্রদ্ধা করতে হবে, হ্যাঁ বুঝতেই পারলি। আজকে তোর টাইটেলটা না একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, যে মেয়েকে বিয়ে দিয়েও বা আমার শান্তি নেই। হ্যাঁ একদম ঠিক বলেছিস। অবি তোর মতন যদি একটা মেয়ে থাকে, কারণ তোর বাবা মাও বুঝতে পারে যে তোর মতন এখন অসভ্য একটা মেয়েকে যেই বাড়িতে বিয়ে দেবে সেই বাড়িতে তো কথা শুনতেই হবে, সেই বাড়িতে কথা শুনতেই হবে, কারণ যেই মেয়ে নাকি তার শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই নেই। আচ্ছা বন্ধুরা, বলে না শাসন, বলে না শিক্ষা, আজকে ওর বাবা মায়ের শিক্ষাটা এমন জায়গায়, সেটাতেই ওর মানে ওর নেচারটা, ওর ব্যবহারটা, ওর যে আপব্রিঙ্গিংটা, সেটাতে কিন্তু ওর বাবা মার থেকে কতটা শিক্ষা পেয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই নয় কি? আজকে ওর বাবা যত বাড়ি এসছে, ওর মা যত বাড়ি এসছে, ওর যে শ্বশুর শাশুড়ি রয়েছে, যদি ওর শ্বশুর শাশুড়ির সাথে ওর সম্পর্ক ভালো নাই, যতই বা ভালো না থাকুক, কিন্তু তা তো বেআইন, মেয়ের সাথে না সম্পর্ক ভালো নেই, তারা তো এক পার্টি হলেও দেখা করতে যেতে পারে। হ্যাঁ দেখা করতে কি চায়? দেখা করা তো কোন সা দূর কি বাদ, হাতে করে একটা কিছু নিয়ে আসেও না। কোথাকার শিক্ষা বুঝতে পারছো তোমরা? কোথাকার শিক্ষা? আজকে তারা তাদের মেয়ের জন্য মেয়েকে বিয়ে দিয়ে, হ্যাঁ মেয়ের অসুবিধাতে দৌড়ে আসে, কিন্তু সেই বাবা মায়ের বোঝার এইটুকানি ক্ষমতা নেই যে সেই বাড়ির যে তাদের জামাইকে তার মেয়ে এমন ভাবে আঁচলের মধ্যে বেড়েছে যে তাদের জামাই তাদের মা বাবাকে দেখা তো দূর কি বাদ, তাদের মা বাবার জন্যও কিছু আনে না। মানে মা বাবা কতটা অভাগা হলে এরকম ছেলে মেয়েকে জন্ম দেয়, এরকম ছেলে মেয়েকে জন্ম দেয়। এই ভেরুটা তো সাত জীবনের মতন ভেরুই হয়ে যাবে, কারণ এই ভেরু জানে যে আমার যা দম, ওই দমে এই ধরনের মেয়ে ছাড়া আর কেউ জুটবে না, যদি এই বউ চলে যায় আমারে কেউ পুষবেও না। হ্যাঁ আর এই বউ যেইভাবে সোশ্যাল মিডিয়াতে আমারে বেচছে যে আমার কোনোটাতেই কাজ করে না, এবং ক্ষণে ক্ষণে জনে জনে যেরকম ভাবে প্রচার করে বেরিয়েছে, হ্যাঁ আমার নামে, হ্যাঁ মানে কি বলবো, ওটাকে নিন্দা বলবো নাকি আমার নামে ভালো খবর বলবো, কোনটা বলবো সেটা ভেরু নিজেই জানে না। তার জন্য ভেরু হাত পা পারলে সমস্ত কিছু মানে ষষ্ঠাঙ্গনে, হ্যাঁ তার বউয়ের পায়ের তলায় পড়ে থাকতে পারে, তার পায়ের তলায় পড়ে থাকতে পারে। ঠিক যদি সত্যিকারের পুরুষ যদি হতো না, সেরকম বউকে না ঠানিয়ে গালের কানের তলায় টং করে বাজিয়ে দিত। সেই ধরনের পুরুষ না, ওটা পুরুষ নামে কাপুরুষ একটা, ওটা পুরুষের নামে কাপুরুষ একটা।
আজকে তার শ্বশুর শাশুড়ি আসছে, সেখানে এই ডাইনি নিজে মুখে বললো আমার বর তো জানোই কেমন, হ্যাঁ তা বলছি আপনারা রাত্রেবেলা চলে যেতে পারেন না, এটা আমাদের অমঙ্গল ডেকে আননি। তোর বাড়িতে কোন লক্ষ্মীর ছিরি আছে রে? তোদের বাড়িতে কোন লক্ষ্মীর ছিরি আছে? যেই বাড়িতে এরকম একটা ডাইনি সকাল থেকে রাত অব্দি বিচরণ করে, সেই বাড়িতে কোনো লক্ষ্মীর ছিরি আছে? ও অন্যদের জ্ঞান দিতে যায়, অন্যদের জ্ঞান দিতে যায়, কিন্তু নিজের বেলায় কি করে? আজকে এই মেয়ের মা বাবা এসে থাকতে চায় না, এমন অবস্থা। আজকে এই যে দুদিন আগে মন্দিরাকে বলছিল না যে মন্দিরা ওই ওদের পাশের বাড়ি যে মেয়েটা, যখন নাকি তাদের বাড়িতে কাজ হচ্ছিল, সেই মেয়েটা তাদের বাড়িতে ছিল, তার মা বাবা একবার খেয়েছিল, তো খাসি মাংস আনাতে না ইলিশ মাছ আনাতে রান্না করেনি, সেদিনকে ডিম রান্না করেছিল। তা ওর এমন অবস্থা যে মা বাবা আসবে জেনে অন্যদিন 14 রকমের গোষ্ঠীর রান্না করে, আর সেদিনকে মন মানসিকতা ওর ভালো নেই গো, তো ভালো নেই তো মা বাবা তো এসে তো খাবে, তার জন্য তো বানাতে লাগে, তাই না? মাছের ঝোল আর একটা কি মানে বানিয়ে রেখেছে, ডাল না কি এটা বানিয়ে রেখেছে, না ভাজা কি এটা বানিয়ে রেখেছে। তো তার মা দুপুরবেলাও খায় নাই, রাত্রেবেলাও খায় নাই, কারণ জানে যে এরকম মেয়ে ছেলে, যেই মেয়ে ছেলে তার নিজের শ্বশুর শাশুড়িকে মারতে চায় বিষ দিয়ে, সেই মেয়ে ছেলে আমারে মারবে না, তার কোনো মানে আছে? কারণ সে যে আমাদের কিভাবে কি চোখে দেখে, কারণ তার মেয়ে যে এই কথা খামা চুবে যে কি ধরনের কথা বলতে পারে, তার মা বাবাও ভালো করে জানে, তার মা বাবাও ভালো করে জানে। বলে না যেরকম শিক্ষা সেরকমই তো দেখাবে, যেরকম শিক্ষা সেরকমই দেখাবে। আজকে সত্যি খারাপ লাগে সে অভাগা মা বাবা দুটোর জন্য, যারা ওপরে সর্বদা থাকে, নিচে ভুল করেও আসে না, খুব যদি দরকার না পড়ে। রাত বিরতে তোমরা যারা অ্যান্টিভাইরাস যারা রয়েছো, তারা একবার ভাবো তো, রাত বিরতে ওই বুড়ো বুড়ি দুটো যদি কিছু হয়ে যায়, তোমরা তো খুব জ্ঞানের নারী টনটন, ও যা বলে সেদিকেই তোমরা মাথা নাড়িয়ে দাও। আজকে একবারও তোমরা ওকে গিয়ে প্রশ্ন করেছো যে তোমার শ্বশুর শাশুড়িকে গিয়ে তো দেখি না, তুমি যে গিয়ে দেখো বা কিছু তাদের গিয়ে সেবা শুশ্রূষা করো, কোনোদিনও তো দেখি না। আজকে রাত বিরতে তাদের যদি কিছু হয়ে যায়, টের পাবে, কারণ ওরা যেই বয়স হয়েছে এখন, যখন তখন কিছু হয়ে যেতে পারে, যখন তখন কিছু হয়ে যেতে পারে। না তাদের ডাক্তার দেখানো, না তাদের ওষুধ কিনে দেওয়া, কোনোটাই দেখি না। সেই রকম বউ যদি ঘরে থাকে তা তাদের কি হবে, তাই না? তো এবার বলি আসল কথায়, যেই টাইমটা তোমাদের দিচ্ছি 1 মিনিট 52 সেকেন্ডে, যাও ওকে গিয়ে একটু ভিউজ দিয়ে আসো। আমার মনে হয় ওর মা কিন্তু নর্মাল নয়, ওর মা নর্মাল নয়, কারণ 1 মিনিট 52 সেকেন্ডে তোমরা গিয়ে দেখো যে ওর মায়ের যখন কথা বলতে বলতে ওর মায়ের একটুখানি দেখবে কেমন ধরনের করছে, ঠিক যেরকম মানে কি বলবো ডিসব্যালেন্স যাদের আছে তারা যেরকম ঠিক তেমনি করছে, তখন সাধারণত ও দেখে কি করলো, এই যে ওই জায়গায় ভিডিওটা ও জুম করে দিল, কথা বলতে বলতে আবার টেরা চোখে তাকাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, ও লোকের দোষ ধরে, ওর বাড়িতেই রয়েছে এই খাজানা। ওর হিস্ট্রি যদি ঘাটো না, নোংরা থেকে নোংরা হিস্ট্রি বেরোবে। কিরে সে জায়গায় জুম করলি কেন? 1 মিনিট 52 সেকেন্ডে সেখানে জুম করলি কেন? হ্যাঁ, সমস্ত কিছু ধরা পড়ে যাবে তো, কিন্তু কি বলতো, চোর যতই লুকাক ধরা তো পড়ে যাবেই, তাই নয় কি? তো এবার বলি তোমাদের আরেকটা কথা, তোমরা বিয়ে জন্ম বিয়ে, হ্যাঁ বলে না জন্ম বিয়ে আর একটা কি জন্ম মৃত্যু বিয়ে, তাই না? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমরা কোনো মানে কি বলবো সুকাজ বা শুভ কাজ করার জন্য আমরা কি দেখি, আমরা কি দেখি? পঞ্জিকা দেখি। কিন্তু এই ধর বাড়িতে কি দেখা হয়? এই ধর বাড়িতে দেখা হয় গুগল দাদুকে দেখা হয়। মানে কত ট্যালেন্ট এদের মধ্যে। যখন নাকি তার মা বলতাছে যে গুগলে তো দেখলো তার ছোট মেয়ের কথা বলতাছে, তো সেখানে বলে না গুগলে না পঞ্জিকা দেখা হয়, না গুগলে দেখি তো আইবুড়ো ভাত দেওয়া হলো। ও কি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড। মাথায় বুদ্ধি কোথায় রাখিস তোরা? হ্যাঁ বুদ্ধি কোথায় রাখিস? হ্যাঁ এগুলো হচ্ছে মানে ভরে ভরে এইসব ট্যালেন্টেড জিনিস এই বাড়িতেই রয়েছে, এই ধর বাড়িতে। এই ধরে ফেললাম এই বাড়িতেই, বুঝতে পারছো কোন বাড়িতে রয়েছে? হ্যাঁ ইস, মানে কি বলবো, মানে নিজের ও বলে না যে এই মন্দিরার শাশুড়ির ইসে কি বলে মন্দিরার শাশুড়িকে বেঁচেছে। তো ও যে ওর মাকে আজকে সব
বাজারে মানে মানে পুরো হাটের মধ্যে বিক্রি করে দিল, সেটা কিন্তু ও নিজে জানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, বুঝতে পারলে? ও কিন্তু সে জায়গাটা কাটলে কিন্তু কেটে দিতে পারতো, কিন্তু দেয়নি, কাটেনি, কারণ ও প্রমাণ করে দিল ওর মাকে যে ও খামাচু বে হিসাবেই দেখে এবং খামাচু বে বলেছে, সেটা আজকেও প্রমাণ করে দিল। ও যাক না, ওই বুড়ির মানে দুর্নিন্দা করবে, আমার তাতে কি, বুঝতে পারছো? মন্দিরার প্রুফ ট্রিট, একজন ওর ওই শর্টসে লিখেছে মন্দিরার ট্রিট ফলো করছো, মন্দিরা যেরকম ব্যাড কমেন্টসে লাভ রেক দেয় তুমিও তাই দিচ্ছ। হ্যাঁ, মন্দিরার মতনই পরবর্তীকালে যাবে, বুঝতে পারছো? ও লোকরে জ্ঞান দেয়, প্রিপারেশন নিচ্ছে যে কি করে সেভাবে যাওয়া হয়। ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য একটা জোর কদমে ও মানে চেষ্টা করছে, হ্যাঁ। তো আজকে ও যে বলে মন্দিরা সবাই বেচে, ও নিজের ভেউটারে বেচেছে, ও নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে বেচেছে, যেটা তোমরা ওর পুরোনো লাইফটা দেখলেই বুঝতে পারবে। ওর মারে বেচেছে, ও কারে বেচে নাই। ও আবার বলে আমি তো তোমাদের কাছে বলতেই পারি আমার অশান্তির কথা, কিন্তু কি অশান্তিটা বলবো না? মানুষ কি বোঝে না? কেউ এরকম ধরনের কান ধরে আর ও এইভাবে কান ধরে। আকাশ, এটাতে তফাৎ কোথায়? ও যখন নাকি এই কি বলে তোমার কণিকা বরকে অর্থাৎ উজ্জ্বলকে বলেছিল ও নাকি প্যারালাইসিস না, ও ঠিক হয়ে গেছে, ও হাত পা সমস্ত নড়ছে বলে ও ঠিক হয়ে গেছে, এই ধরনের কথাগুলো বলেছিল। আর তোর ঘরেই তো পড়ে রয়েছে, তুই যেরকম একটা প্যারালাইসিস রোগী, তোর ঘরেও সেটা পড়ে রয়েছে, যেন তখন সেখানে জুম করতে হলো। কি অবস্থা দিনকাল এসছে, বুঝতেই পারছিস? তোরা একজন কমেন্টস করছে, একজন না, তোর 2-3 জন কমেন্টস করছে তুমি তো মানুষকে কন্ট্রোভার্সি ছুড়ে দিলে। তো ও সেখানে 32 পয়েন্ট দাঁত বের করে মানুষকে দেখালো যে হ্যাঁ ওইটাই তো চায়, তোমাদের সেটা বলছি, ওইটাই চায় যে কন্ট্রোভার্সি আমার এই ব্লগিং চ্যানেল নিয়ে হোক আর সেখানে ভিউজ হোক। হ্যাঁ, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য